আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ভিন্ন ধরনের মিটবল রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ, অনেক ভালো লাগে। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। এখানে আমি 2টা ব্রেড নিয়েছি। ব্রেডের 4 কর্নারটা খুব ভালোভাবে কেটে নিচ্ছি, আর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এখানে আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি চিকেন আমি হাড় ছাড়া এখানে চিকেন নিয়েছি, একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা। আর যে ব্রেডগুলো আমি কেটে রেখেছিলাম সেই ব্রেডগুলো দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমার ব্লেন্ড করা কমপ্লিট। এ পর্যায়ে আমি হাতে একটু তেল মেখে নেব, নিয়ে ছোট ছোট গোল গোল করে তৈরি করে নেব। আমি সেমভাবে সবগুলো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো তৈরি করা কমপ্লিট। এ পর্যায়ে এই বলগুলোকে আমি দিয়ে দেব ব্রেড গামে। বাসায় যদি ব্রেড গাম না থাকে তাহলে কিন্তু আপনারা যে টোস্ট বিস্কিট থাকে সেগুলো কিন্তু গুঁড়া করে নিতে পারেন। এখানে সবগুলো বল খুব ভালোভাবে ব্রেড গামের সাথে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে যেন তেলের ওপরে এগুলো সবগুলো খুলে না যায়। আর এখানে আমি কিন্তু তেলটা গরম বসিয়েছি। এ পর্যায়ে একটা একটা করে দিয়ে দেব। আর ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকেও কম রাখতে হবে। যদি চুলার আঁচটা বেড়ে যায় তাহলে কিন্তু একদম পুড়ে যাবে। তো চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকেও কম রেখে সবগুলো আমরা ভেজে নেব। সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা সুন্দর কালার চলে এসেছে। আমার মোটামুটি ভাজা কমপ্লিট। এ পর্যায়ে আমি সবগুলো মিটবল উঠিয়ে নেব। আশা করছি এই রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। বিশেষ করে বাচ্চারা এটা খেতে অনেক পছন্দ করবে। আর সামনে আসছে রোজা, ইফতারিতে এটা অনেক ভালো লাগবে। আশা করছি সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।